গুড মর্নিং এভরিওয়ান। আজকে হলো 23শে সেপ্টেম্বর 2024। তো এখন বাজে 9:05। তো গাইস, মার্কেট যদি এই লেভেলটাকে ক্রস করে, কোন লেভেলটাকে, এই লেভেলটাকে ক্রস করে, তাহলে আমি কল সাইড একটা ট্রেড এক্সিকিউট করব। ঠিক আছে, এই লেভেলটাকে ক্রস করে তাহলে আমার টার্গেট কোনটা থাকবে বলো তো? এখানে টার্গেট থাকবে আমার এখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে, তো গাইস আমি একটা কল বাই করলাম, দেখা যাক কি হয়। আমি কল বাই করেছি, তো দেখা যাক মার্কেট এখান থেকে কি আপ মুভ আসবে না কি আসবে না। যদি আসে তো ভালো কথা। তো আমি একটা কল বাই করেছি, দেখা যাক মার্কেটে কীরকম মুভ পাওয়া যায়। 500 গাইস ভালো মুভ দিচ্ছে। তো পজিশনটা দেখি একটু। আমার বাইং হয়েছে 325 টাকায়, 325 টাকায় বাইং গাইস। আমি এখান থেকে এক্সিট মেরে দেবো, তার কারণ আমাকে তেমন একটা ভালো মনে হচ্ছে না এখানটায়। আমার কেন জানি মনে হচ্ছে এখানটায় এসএল হিট হয়ে যাবে। তো এত বড় এসএল দেওয়ার কোনো আমার মানে নেই, আমি এক্সিট মেরে দিই এই জায়গাটা। পরে না হয় আমি আবার রি এন্ট্রি মেরে দেবো, কিন্তু বর্তমানে আমি এটা পজিশনটাকে এক্সিট মেরে দিই, এক্সিট মারবো। 93 টাকার মতন আমার ইস্যু হয়েছে। দেখা যাক, এখানে অল টাইম হাই আছে মার্কেট। যদি একটা মুভ দেয় তো ভালো মুভ আসতে পারে, বাট আজকে মার্কেট প্রচণ্ড সাইডওয়েজ, আমার ওভার ট্রেডিং হয়ে গেছে। তো যার জন্য হাজার টাকার উপরে আমার লস দেখাচ্ছে পিএনএলে। এখন বাজে 12:46 গাইস। 43-এ বাই আছে গাইস। আবারও মার্কেট ডাউন খেয়ে গেল, 50 দেখিয়েছিল। তো ওয়েট করবে একটু, দেখা যাক কী হয়। যদি এখানে একটা মুভ আসে তো ভালো কথা। অল টাইম হাইকে যদি ব্রেক করে মার্কেট, তো ভালো একটা মুভ আসার দরকার। যদি মার্কেট অল টাইম হাইকে ব্রেক করে, এখানটায় মার্কেটের যদি পজিশন দেখো অল টাইম হাইকে ব্রেক করার জন্য মার্কেট চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না। একটু দেখব, যদি এখানটায় ব্রেক আউট আসে তাহলে ভালো মুভ একটা ক্যাপচার হতে পারে। এই জায়গাটাতে অনেকেরই এসএল আছে, এই জায়গাটাতে এই জায়গাতে অনেকেরই এসএল আছে। এই জায়গাতে অনেক ট্রেডারই এখানে পুট সাইড ট্রেড নিয়ে বসে আছে। তো এই এসএলগুলো যদি ব্রেক হয়, হিট হয়, তাহলে এখানে একটা স্পাইক তো অবশ্যই আসবে, তাই না? তো ওয়েট করবো গাইস। মার্কেটে একটা মুভ চলে আসছে গাইস, দেখা যাক। একটু হোল্ড করবো আমি এটাকে, তার কারণ অল টাইম হাই মোটামুটি মার্কেট অল টাইম হাইকে ব্রেক করার চেষ্টা করছে। তো একটু হোল্ড করবো গাইস, এই জায়গাটায় ভালো মুভ আসতে পারে। আসলেও মার্কেট যদি এটাকে ক্রস করে, এখানে একটা ভালো মুভ আসবে গাইস। এই লেভেলটাকে যদি ক্রস করে উপরে যেতে পারে, একটা ভালো মুভ আসবে, নাহলে হয়তো বা রিজেকশন নিয়ে নেবে। যদি একটা মুভ আসে বড় সড়ো, অল টাইম হাই গাইস, মার্কেট অল টাইম হাইকে ব্রেক করার চেষ্টা করছে, যার জন্যই আমি এখানটায় ওয়েট করছি। ওয়েট গাইস, ভালো একটা স্পাইক এসেছে। তো আর একটা যদি স্পাইক দিয়ে দেয়, আমি অবশ্যই রিটার্ন মারবো। ওয়েট করা উচিত, এই জায়গাটায় ওয়েট করা উচিত। এটাই হলো মোমেন্টাম, তাই না? এই মোমেন্টামগুলো ক্যাপচার করা উচিত। তুমি ট্রেড নিয়েছো, তুমি মোমেন্টামে পড়েছো, এখন সঠিকভাবে এটাকে ক্যাপচার করা উচিত, তাই না? 12, আবার 14, 16, 23, 20, 23, 21, 23। আমি এক্সিট মারবো গাইস। তো ভালো একটা ট্রেড এক্সিকিউট হয়ে গেল গাইস। আমার মোটামুটি লসে ছিলাম আমি, 1000 থেকে 1500 টাকা লসে ছিলাম। সেখান থেকে আমি লসটাকে কমিয়ে মাত্র 400 টাকাতে নিয়ে এসেছি। ঠিক আছে, একটা ট্রেড নিয়েছিলাম, সেখানে আমি বুক করেছি মোটামুটি, দেখো 423 পর্যন্ত বুক করেছি। 344 থেকে 423, 343ই ধরো, 343 থেকে 423, মোটামুটি 80 পয়েন্ট বুক করেছি গাইস। এই ট্রেডটাতে আমি 80 পয়েন্ট বুক করেছি। তো এখন বাজে 2:16। এখানটায় আমি আরও একটা ট্রেড ক্রিয়েট করেছি। তো দেখা যাক, যদি মুভ দেয় তাহলে খুবই ভালো একটা প্রফিট বুক করব আমি এখানটায়। একটা ছোটো মুভ আসছে গাইস, 10 পয়েন্টের মতন মুভ আসছে, দেখা যাক। আমি ওয়েট করবো এই জায়গাতে, একটু ওয়েট করবো অবশ্যই। মার্কেট অল টাইম হাইকে ব্রেক করার চেষ্টা করছে গাইস,
চেষ্টা করছে। তো এখানে ভালো একটা মুভ আসতে পারে। 71, 78, 78, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। 91, ক্লোজ গাইস, আমি ক্লোজ করে দিয়েছি, আমি ট্রেডটাকে ক্লোজ করে দিয়েছি। তো এটা ছিল আজকের ট্রেড গাইস। তো আমি আজকে ক্লোজ করলাম মোটামুটি দুটো ট্রেড আমি ভালো ক্যাপচার করেছি। একটাতে মোটামুটি 40 পয়েন্ট আর একটা 80 পয়েন্ট। আর সামনে এর আগে আমি কয়েকটা ট্রেড করেছিলাম, 3 থেকে 4টা 5 থেকে 6টা ট্রেডের মতন। তো ওইখানে আমার 1500 টাকার মতন লস ছিল, যেটা রিকভার হয়ে মোটামুটি অনেকটা কমে লসটা টোটালটাই রিকভার হয়ে গেছে, কিন্তু ব্রোকারেজ চার্জটা আমাকে পকেট থেকে দিতে হবে। এটাই আজকের ট্রেড গাইস। টাটা, দেখা হবে পরে।